বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25 সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টি স্পোর্টসের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লায়। আবাহনীর স্টার্টিং 11 গোলবারের নিচে মিতুল মারমা, ডিফেন্সে শাকিল ইয়াসিন। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের স্টার্টিং লাইন আপে সবচেয়ে বড় নাম সুলাইমান দিয়াবাতে, নাম্বার 10, তিনি ফিরেছেন। এটা জিতেছে আবাহনী লিমিটেড। তারা এক ম্যাচ খেলেছে, এক ম্যাচের একটা তারা জিতেছে। অর্থাৎ এই তিন দলের মধ্যেই আলটিমেটলি হয়তোবা ডিসাইড হবে কোন দুটা দল যাচ্ছে পরবর্তী রাউন্ডে। মোহামেডান রহমতগঞ্জের কাছে হেরে গেছে ফেডারেশন কাপের ম্যাচে, যেটা তাদেরকে খুব একটা স্বস্তিতে রাখেনি এবং সে কারণেই আবাহনীর বিপক্ষে সেরা একাদশটাই নামাতে হয়েছে আলফাজ আহমেদকে। রহমতগঞ্জের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ মোহামেডানের, সেটাকে সামনে রেখে তার আগে আবাহনীর সঙ্গে জিততে চায় সাদা কালোরা। তবে আবাহনী শুরু থেকে লড়াইয়ে শাহরিয়ার ইমন যাচ্ছিলেন, লক্ষ্য ছিল সেখানে, টার্গেটটা ছিল সেখানে ইমানুয়েল সানডে পাননি। পেছন থেকে একটা পুশ ছিল রবিউলের, ফেয়ার এনাফ। মাহবুবের কে যে চ্যালেঞ্জটা তিনি দিয়েছিলেন, লং বল থ্রু করা হচ্ছে, আরমান ফয়সাল আকাশ, সেখানে তিনি ছুটছেন, তবে মেহেদী হাসান মিঠু ছিলেন। মিঠু থেকে সুজন। দেখুন এই সিজনটা এই নাম্বার 7 মিনহাজ রাকিব তার জন্য যেমন যাচ্ছে, যেভাবে ইচ অ্যান্ড এভরি ম্যাচ তিনি পারফর্ম করে যাচ্ছেন। শর্ট কর্নার কিক করে পরে সেটাকে ক্রসে জেনারেট করবেন কিনা, নাকি ডিরেক্টলি নেবেন। ডিরেক্টলি নিয়েছেন, সেখানে একটা ওয়ান ড্রপ হেডার, এরপর আবারও মাহবুবের সেভ। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আবাহনী। এবার মোহামেডানের পাল্টা প্রতিদান দেওয়ার পালা, তবে সেটা হয়নি। শেষের টাচটা ভালো হয়নি। ইমানুয়েল সানডে, সেখান থেকে আরিফের বাড়ানো বল, ইমানুয়েল সানডে পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছেন, তবে বাইলাইনের বাইরে চলে গেছে। তাহলে সেই দেশে আসলে ফুটবলের অস্তিত্ব কি থাকবে, সেটা নিয়েই প্রশ্ন তোলা যায়। যাই হোক, এবার শাহরিয়ার ইমন ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাকেল শেষ পর্যন্ত মেহেদী মিঠু করেছেন। এটা একটু 19-20 হলেই ঘটনা তার বিপরীত হতে পারত। হৃদয়, ইব্রাহিম কোনোভাবে বলটা লুজ করে নেই। কামরুল উইংটা শিফট করেছেন, শাহরিয়ার ইমন, ফার্স্ট হেডার আরমান ফয়সাল আকাশ, তিনি ওঠার আগেই হতেন সুজন। বাবলু বল দিয়ে দিয়েছেন সানডেকে। সানডের একটা ক্রস, মিতুল মারমা এগিয়ে গিয়েছিলেন, নইলে পেছনে ঠিক আরিফ, তিনি দৌড়ে যাচ্ছিলেন। মিতুলের যা করা দরকার ছিল, মিতুল সেই কাজটুকুই করেছেন। রাইট ফুটেড ক্রস সুলাইমান দিয়াবাতে, সে কারণেই সম্ভবত ওই সময়টুকু যোগ করা। এবং ফার্স্ট হাফে কোনো ইয়েলো কার্ড দেখাতে হয়নি রেফারি বিতুরাজ পড়ুয়াকে। শাহরিয়ার ইমন কেড়ে নিয়েছেন রিয়াদুল হাসান রাফির কাছ থেকে। ইমন এখনো বল নিয়ে ছুটছিলেন, দেখা যাক। নিয়েছিলেন কামরুল, সেখান থেকে কোনো চ্যালেঞ্জই আসেনি। হাসান মুরাদ, হৃদয়, স্ন্যাচড, আবারও স্ন্যাচড। এবং বলছিলাম প্রথমার্ধে কোনো ইয়েলো কার্ড দেখানো হয়নি, তবে সে এডিশনাল টাইমেই ম্যাচের একমাত্র ইয়েলো কার্ডটা দেখলেন বাবলু। মুজাফফরভ অবলীলায় এগিয়ে গেলেন, পাসটা দিলেন আরিফকে, আরিফও দারুণভাবে রাখলেন। ইয়াসিনকে টপকে গিয়ে যে ক্রসটা করলেন, সেটা চাপ কমিয়ে দেবে আবাহনীর ওপর থেকে। সে জাতীয় লিগের সময়ের কথা, নিটোল টাটা জাতীয় লিগ। সুলাইমান দিয়াবাতে ঢুকে পড়ার চেষ্টায়, তবে আবাহনীর কড়া পাহারা দিয়াবাতেকে আটকে দিয়েছে। ফরফ লো, এবং সেখান থেকে গোলের বেশ ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। মিতুল মারমা তিনি আটকে দিয়েছেন। শাকিল বাড়িয়েছেন, এনামুল রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে উঠছেন শাহরিয়ার ইমন। এনামুল তাকে দেখলেন, বলটা ছাড়লেন, শাহরিয়ার ইমন ছুটলেন এবং সেখান থেকে গোলের চান্স মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেইনস্টে। আবাহনী লিমিটেডকে এগিয়ে দিল ইব্রাহিম। ইব্রা ম্যাজিক চলছে কুমিল্লায়। 1 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড। 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 1 মিনিট
গোল করার জন্য এর চেয়ে ভালো টাইমিং আর কি হতে পারে। ম্যাচের ৭৪ মিনিটে ইব্রাহিম এই ম্যাচে প্রাণ ফেরালেন। আবাহনী গ্যালারিতে উল্লাস, আবাহনীর সমর্থকেরা একটা জয়ের স্বপ্ন এখন বোধহয় দেখতেই পারেন। ডান দিক থেকে বহু কাজের পর ইব্রাহিমের শেষ কাজটা ছিল ফিনিশিং টাচটা খুঁজে বের করা, এবং সেই কাজটুকু তিনি খুঁজে বের করতে পেরেছেন। এর শাহরিয়ার ইমন, মাহাদির আরো একটা ভালো ডেলিভারি। শাহরিয়ার ইমন, তবে শেষ পর্যন্ত আলমগীর কবির রানা ফিরতি বলটা পেয়ে গেছে আবাহনী লিমিটেড। সেখানে ইব্রাহিম আরো একবার পেনাল্টির ভেতর কাটব্যাক করার মতো জায়গায় কেউ ছিলেন না। একটা শট অবশ্য হয়েছে, মাহাদি শট, গোলকিপার সুজন তিনি সেটা আটকে দিয়েছেন। কপাল মন্দ হলে রিবাউন্ড থেকে ওই জায়গায় দ্বিতীয় গোল হজম করতে হতে পারত মোহামেডানকে। ইব্রাহিম এগিয়ে যাচ্ছিলেন তার কাটব্যাক থেকে। আবাহনী বহুদিন বাদে একটা ঢাকা ডার্বিতে জয়ের খুব কাছাকাছি। কিন্তু সেই সুযোগ মোহামেডান কাজে লাগাতে পারছে না। গেল মৌসুমে আবাহনী মোহামেডানকে হারাতে পারেনি, এই মৌসুমেও মোহামেডান জিতেছে লিগের ম্যাচে। ফেডারেশন কাপে আবাহনী মোহামেডানের বিপক্ষে পুরো 3টা পয়েন্ট নিয়ে যাওয়ার খুব কাছাকাছি। ক্রস হেডার সৌরভ, ব্যাকপোস্টে আছেন সানডে, কিন্তু আজ তো সানডের দিন নয়, আজ মোহামেডানেরও দিন নয়, আজ আবাহনীর দিন। আবাহনী লিমিটেড মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের নকআউট পর্বের পথে একটা বড় পদক্ষেপ দিয়ে রাখলো। ইব্রাহিম তাদের জয়ের নায়ক। আবাহনী লিমিটেড আরো একটা ম্যাচ নিজেদের ক্লিন শিট ধরে রাখলো। সিজনের 8ম ম্যাচ, 7ম ক্লিন শিট আবাহনীর, এবং এই ম্যাচটাও জিতে নিয়েছে তারা। ইব্রাহিম তিনি গোল করলেন ফেডারেশন কাপে দ্বিতীয় ম্যাচে, দ্বিতীয় গোল ইব্রাহিমের, এবং সেটাই এই ম্যাচের ডিফারেন্সটা ক্রিয়েট করে দিল। ফেডারেশন কাপের ডিফেন্ডিং রানার্স আপ যারা, তাদের এগেইনস্টে আবাহনীর 1-0 গোলের জয়। হোম গ্রাউন্ড দুটা দলেরই, সুতরাং গ্যালারি হাফ হাফ সেটা আপনি ধরতেই পারেন। ফুল টাইম স্কোর লাইন, বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25, আবাহনী 1, মোহামেডান 0। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।